সেদিন আমি শুধু সাধারণ ম্যাচ খেলছিলাম। সত্যি বলতে অনেক বিরক্ত লাগছিল। একই ফাইট, একই জয়, সব কিছু যেন বারবার রিপিট হচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম একজন প্লেয়ার বারবার আমার ম্যাচ স্পেকটেট করছে। ম্যাচ শেষ হওয়ার পর আমি তাকে মেসেজ দিলাম, তুমি কে, বারবার আমার গেম প্লে কেন দেখো? কিছুক্ষণ পরে রিপ্লাই এলো, ভাই আমার বয়স 10 বছর, আমি আপনার গেম প্লে খুব পছন্দ করি, তাই সব সময় দেখি, আপনার সাথে একদিন খেলতে চাই। কথাটা শুনে একটু অবাকও হলাম, আবার ভালোও লাগলো। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে বলল, আরমান। সেদিন আমরা একসাথে খেললাম, তারপর প্রায় প্রতিদিনই খেলতাম। সে আর আমার কাছে কোনো র্যান্ডম প্লেয়ার ছিল না। ধীরে ধীরে সে আমার ছোট ভাইয়ের মতো হয়ে গেল। আমি তাকে খুব আদর করে ডাকতাম। ওর সাথে খেলতে সত্যিই অনেক ভালো লাগতো। কিন্তু একদিন হঠাৎ ওর একটা মেসেজ এলো, ভাই আমি হাসপাতালে, আজ অনলাইনে আসতে পারবো না। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও উত্তর দিল, আমার লাস্ট স্টেজ ক্যান্সার, কাল আমার চিকিৎসা হবে। মুহূর্তের জন্য আমি কি বলবো বুঝতে পারিনি। শুধু লিখেছিলাম, সব ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নিও না, আমি অপেক্ষা করব। সেদিন খুব তাড়াতাড়ি গেম বন্ধ করে দিলাম। মনে মনে শুধু ওর জন্য দোয়া করছিলাম। একদিন গেল, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ। প্রতিদিন গেম ওপেন করতাম, লবিতে তাকিয়ে থাকতাম। মনে হতো এই বুঝি আরমান অনলাইনে আসবে, কিন্তু সে আর এলো না। প্রায় 10 দিন পরে হঠাৎ একটি ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। আমি খুব খুশি হয়ে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করলাম। বললাম, কোথায় ছিলে ছোট্ট? কিন্তু এবার ওপাশে আর আরমানের কণ্ঠ ছিল না। ধীরে ধীরে একটি মেয়ের কণ্ঠ ভেসে এলো। আমি আরমানের আপু বলছি। আমার বুকটা যেন থেমে গেল। তিনি বললেন, আরমান আর নেই, সেদিনই সে মারা গেছে। ডাক্তার আগেই বলেছিলেন ওর হাতে খুব বেশি সময় নেই। ওর শেষ ইচ্ছা ছিল আপনার গেম দেখা আর একদিন আপনার সঙ্গে খেলা। বাসায় সবাইকে আপনার কথাই বলতো। আপনি ওর কাছে শুধু একজন গেমার ছিলেন না, আপনি ওর স্বপ্ন ছিলেন। আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল, চোখ ঝাপসা হয়ে গিয়েছিল। গেমের স্ক্রিন তখনও খোলা ছিল। সেদিন জীবনে প্রথমবার আমি ম্যাচ হারিনি, আমি হারিয়েছিলাম একজন মানুষকে। কখনো ভাবিনি একজন র্যান্ডম স্পেকটেটর আমার জীবনের এত বড় একটা অংশ হয়ে যাবে। গেমে আমরা অনেক ম্যাচ জিতি, কিন্তু জীবনের কাছে কখনো কখনো সবকিছুই হেরে যায়। Help me! Stay alert. Resources here. Resources here.